তাফসির ঢাকা চরফেশন। লঞ্চের এখানে আরেকটা সুবিধা হচ্ছে ঘাটে কিন্তু প্রত্যেকটা ঘাটে এরকমের হচ্ছে দেখবেন সাইনবোর্ড দেখতে পাবেন। এই সাইনবোর্ডে কিন্তু লেখা আছে এই যে খেপুপাড়া যায়। আর এই পাশে দেখেন চাঁদপুরের লঞ্চ রয়েছে। চাঁদপুরের লঞ্চ এই ঘাটে ঢুকতে বাম পাশে যে পন্টন রয়েছে সেই পন্টন এখানে দেখতে পাচ্ছেন। এই যে মুন্সিগঞ্জ, তারপরে হচ্ছে চাঁদপুর, খেপুপাড়ার লঞ্চ কিন্তু এই সাইড দিয়ে যায় আমার বাম পাশে। এবার হচ্ছে ডান পাশে যাব। আর বরিশালের লঞ্চ কিন্তু একেবারে ঢুকতে হাতের ডান পাশে একদম আমতলী, বরগুনা, হাতিয়া, মনপুরা, ভোলা দেখতে পাচ্ছেন। কুলারহাট বান্ডারিয়ার লঞ্চ দেখতে পাচ্ছেন। কুলারহাট বান্ডারিয়া এগুলো কিন্তু 7টায় ছাড়ে লঞ্চগুলো। বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু সন্ধ্যা 7টা থেকে ছাড়া শুরু করে এবং 10টা পর্যন্ত কিন্তু আজকে লঞ্চ রয়েছে এবং প্রতিদিনই এভাবেই চলছে। আমি এই যে আমাকে নলছিটি ছাড়াটাকে লঞ্চ মানুষ ভেঙে যাইতেছে, ওরকম তো উৎসবের কোনো ভিড় নাই। দেখেন না রাস্তাঘাটের অবস্থা। না ভাড়া মনে করেন যে আগেরটাই বলতে ওই সরকার নিতে যে ভাড়া তো ওরকম ভাড়া ঈদের সময় একটু হালকা বাড়তে। ঢাকা থেকে ঝালকাঠির ভাড়া হয়েছে 513 টাকা। 513 ঈদের আগে 400 ছিল। হ্যাঁ, ঈদের আগে। বরিশালের ভাড়া কত এখান থেকে? বরিশাল ভাড়া তো ঈদের আগে নিয়েছে 300, 250, এখন তো 400। কেবিনের ভাড়া আগের থেকে 200 টাকা বাড়ছে, ডাবলে। মানে প্রত্যেকটা ডাবলে 200 টাকা বেড়েছে, সিঙ্গেলের 200 টাকা বেড়েছে। সরকারি রেট হচ্ছে 4200 টাকা, আমরা নিতে আছি 2200 টাকা। 2200 টাকা নিতেছে। কেবিন কি সব বুক? এখন আপাতত বুক। ঈদের পরিবর্তন মনে করেন যে পদ্মা সেতু সবাই সিঙ্গেল যাওয়া করে। কিছু লোক মনে করেন মহিলারা যাওয়া যায়, বমি টমি করে, উঠতে পারে না, বয়স্ক ফ্যামিলি নিয়ে। না, সেবার মান তো বাড়তি। এখন যেহেতু লোক নাই তো সেবা অবশ্যই বাড়তি থাকে। কোন সময় সেবা কম থাকে বাড়িতে ভাই? না লঞ্চে তো অনেকবার গেছি। বাসে গেলে নিজে ক্লান্ত হয়ে যাওয়া লাগে, আর যাইতে জাম অনেক, মানে জার্নি মানে ভালো লাগে না। এই কারণে লঞ্চে গেলে নিজের মানে অনেক শান্তি ফিল করি, মানে ঘুমাইয়ে যাইতে পারবো, যেমন খুশি তেমন বাড়ির মতনই যাইতে পারবো। এই কারণে লঞ্চে ছাড়া যাওয়ার উপায় নাই। এই যে মানুষ আসছে না, এই জন্য ভাড়া একটু কমাই দিলে আমার মনে হয় মানুষ আসবে। কারণ ভাড়া বেশি হলে তো মানুষ চিনতে পারে যে গাড়িতে আর লঞ্চে সমান ভাড়া, তাহলে তো গাড়িতে যাওয়াই বেটার। না ওভাবে কেউ খারাপ আচরণ করে না, কিন্তু অনেক লোক তো ভালো খারাপ মিলেই এই তো সমাজ, তাই না? তাই লঞ্চে অনেক আছে পকেটে অনেক খারাপ আচরণ করে, তাই ওগুলো জাস্ট মেটার, ওগুলো তো কিছু। মানে পটুয়াখালী লঞ্চ হচ্ছে একদম ডানে, বরিশালের পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে সব পটুয়াখালী লঞ্চ। অনুভূতি অনেকটাই ভালো। দেখা গেল যে নৌপথে একটা আনন্দ অন্য রকমের, একটা গাড়িতে একটা জার্নি, দেখা গেল একটা আপনার মনে করেন অ্যাক্সিডেন্ট হইতে পারে বা একটা অন্য রকমের একটা মানে বোরিং লাগে। আমার কাছে লঞ্চই সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছে যে লঞ্চ এখন যাত্রী কম, মানে লঞ্চ যাইতে চায় না মানুষ, শর্টকাটে মানে করতে চায়, সহজ পরিস্থিতিটা এরা মুখোমুখি হয়। আমি গাড়িতে ছিলাম, কিন্তু লঞ্চে আমার হেভি আরাম হয়, সেই জন্য আমি লঞ্চে যেতে আছি। যে জন্য লঞ্চে বইতে সবাই আপনারা লঞ্চে একত্র হয়ে এই লঞ্চে চলাচল করা উচিত। ঢাকা থেকে কতদিনের জন্য ছুটিতে যাচ্ছেন? প্রায় 10 দিন ছুটিতে। 10 দিন। আপনার জন্য ঈদ শুভ হোক, ঈদের অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। ধন্যবাদ। মানুষের প্রচুর ভিড় কিন্তু দেখতে পাচ্ছেন। যতই ঝামেলা হোক, যতই যায় কিছু হোক, মানুষ কিন্তু তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, মানুষ কিন্তু তার গন্তব্যে যাচ্ছে। তো দেখেন কি পরিমাণে ভিড়। এখন এই সদরঘাটে আগে যাত্রীদের সাথে লঞ্চ মালিকরা, লঞ্চ স্টাফরা খারাপ ব্যবহার করতো, এখন হচ্ছে এত ভালো ব্যবহার করে তাদের সাথে, বুঝিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লঞ্চে উঠাচ্ছে। কই যাচ্ছেন ভাই?